দেখো আজকে চতুর্থ অধ্যায়ের এই যে এই ম্যাথগুলো করার জন্য যেগুলো জানা দরকার বেসিক আলোচনা, এগুলো আগে আমরা করি। দেখো আমরা কলেজের মধ্যে দেখছি না ডিজিটাল লেভেল। ডিজিটাল লেভেলটা তোমার ডিজিটাল লেভেল দিয়ে যখন আমরা স্টাফ পার্টগুলা নেই, ওই স্টাফ পার্টগুলার এক একটার নাম এক এক ধরনের। স্টাফ রিডিং গুলার নাম জায়গা ভেদে ভিন্ন হয়, জায়গা ভেদে ভিন্ন। যেমন আমি যদি দেখাই তোমাদেরকে, এই যে মনে করো আমাদের একটা জমি বা রাস্তায় মনে করো রাস্তা। এখন আমি মনে করো এই জায়গার আরএল, এই জায়গার আরএল মানে প্রত্যেকটা জায়গার আরএল বাইর করো। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা টেপায়া বসাইতে হবে, এর উপরে লেভেল যন্ত্র বসাইতে হবে, বসানোর পরে আমাকে স্টাফের পার্টগুলো নিতে হবে। আচ্ছা, মনে করো আমি এই যে এটার যন্ত্রটা সেট আপ করলাম, করার পরে আমি এই দিক থেকে তাকাইলাম, এই দিক থেকে, আর একজন এখানে একটা স্টাফ ধরে রাখছে। তাহলে এখানে কাট করলো, একটা স্টাফ রিডিং পাইলাম মনে করো 1.8 মিটার, 1.8 মিটার। তাহলে যন্ত্র সেট আপ করার পরে প্রথমে যে পার্টটা নিছি ওই পার্টের একটা নাম আছে, ওইটাকে আমরা বলবো পশ্চাৎ পার্ট। কি পার্ট? হ্যাঁ, ওইটাকে আমরা বলবো পশ্চাৎ পার্ট। এটাকে ইংরেজিতে আমরা বলবো ব্যাক সাইড স্টাফ রিডিং, ব্যাক সাইড স্টাফ। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখবো বিএস। কি লিখবো? বিএস। এরপরে এইদিকে আর আমার জায়গা আছে না, আমি যদি মনে করো এই যে এবার এই দিক থেকে তাকাই, যদি এই দিক থেকে যদি তাকাই, তাহলে আমি এই মনে করো এই জায়গার মধ্যে আমি একটা স্টাফ নিলাম, এই যে এখানে মনে করো পাইলাম আমি 2 মিটার। হ্যাঁ, মনে করো আবার এটা তুললা এই জায়গায় নিলাম, এখানে আর একটা, তাহলে বেশি পাওয়া যাবে না। দেখো তো এই যে এখান থেকে এই পর্যন্ত হাইট 1.8, মানে অল্প হাইট না, 1.8, এটা একটু বেশি না 2, তাহলে এটা আর একটু বেশি, মনে করো দিলাম এটা 2.2 পাইলাম। এরপরে এটাকে তুললা এই জায়গার মধ্যে নিলাম, তাহলে এখানে স্টাফ রেটিং আরো বেশি হবে না? হ্যাঁ, তাহলে এখানে মনে করো 2.5 পাইলাম। কথাটা বুঝছো? হ্যাঁ, স্টাফ রিডিংটা নিলাম, এখন আনুমানিক করে দিচ্ছি। এখন মনে করো যদি জায়গাটা এরকম এই যে এরকম এদিকে গিয়া এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে জায়গাটা, যদি এদিকে গিয়া এদিকে চলে গেছে, তাহলে মনে করো আমি এখান থেকে মাপতে 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 এখানে আসছি। এখন এখানে পার্ট যদি নিতে হয়, মনে করো এই জায়গার মধ্যে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর কারণে কি এই এখানে যে স্টাফটা আমি দাঁড় করাইছি এটা কি দেখতে পারবো? আমার তো যন্ত্র এখানে বসাইছি, এই যন্ত্রটা এখানে বসাইছি। এখন এটার এই বিল্ডিং এর কারণে কি এখানে যদি আমি স্টাফটা বসাই যে এখানে, তাহলে কি দেখা যাবে না? তাহলে আমাকে যন্ত্রটা এখান থেকে তুললা হয়তো এখানে বসাইতে হবে, নয়তো এখানে, মানে ওই স্টাফটা যাতে দেখা যায় এমন একটা জায়গা বসাইতে হবে। বলো ঠিক আছে কিনা? তার মানে যন্ত্র এই জায়গার মধ্যে থাকা অবস্থায় আমি আর স্টাফ রিডিং নিতে পারবো না, যদি জায়গাটা এরকম মোড় নেওয়া হয়। আর যদি ফাঁকা মাঠ হয় তাহলে তো আর কোনো অসুবিধা নাই, ঠিক আছে কিনা? তো জায়গা যে শুধুমাত্র একবারে ফাঁকা মাঠ হবে এরকম তো না, এরকম পাকা হইতে পারে, সামনে গাছপালা হইতে পারে, বিল্ডিং হইতে পারে, মানে বিভিন্ন ধরনের অবস্টাকল বাধা থাকতে পারে। তাহলে এই বাধাগুলো অতিক্রম করে আমাদের স্টাফ রিডিং গুলো নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, যন্ত্রটা এক জায়গা থেকে সরাইয়া আরেক জায়গায় নিতে হবে, এই জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিতে হবে। ওইটাকে আমরা বলবো চেঞ্জিং পয়েন্ট। ওইটাকে আমরা কি বলবো? চেঞ্জিং পয়েন্ট। মনে করো এই যন্ত্রটাকে এইখান থেকে সরাইয়া আমি জাস্ট এখানে নিয়ে আসলাম, কারণ ওই যে ওইদিকে যাওয়ার জন্য আমি তো এখানে জাস্ট সোজা দেখাইছি, ঠিক আছে কিনা? এখন যন্ত্রটা আমি যে বসাইলাম, বসাইয়া এই যেখানে আর যন্ত্র নাই, এখন যন্ত্র এখান থেকে তুলে আমি এখানে নিয়ে আসছি, এখন আবার স্টাফ রিডিং গুলো নিতে হবে না? তাহলে এই যে যন্ত্রটা তোলার আগ মুহূর্তে সর্বশেষ কোন পার্টটা নিছি? এইটা না? হ্যাঁ, এই যন্ত্রটা তোলার আগে
তোলার আগ মুহূর্তে কোন পার্টটা নিছি, এটা না? হ্যাঁ, তাহলে ওই পার্টের নাম হবে এফএস, ফোরসাইট রিডিং। ফোরসাইট রিডিং মানে যন্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করার আগে যে পার্টটা নেই ওই পার্টের নাম হলো ফোরসাইট রিডিং বা অগ্রবর্তী পার্ট। কি পার্ট? হ্যাঁ, তাহলে এইটার নাম হলো বিএস, এটার নাম হলো এফএস। আর মাঝে যদি আমি মাত্র কয়টা নিচ্ছি, দুইটা নিচ্ছি, তিনটা যদি নিতাম, চারটা পাঁচটা যতটাই নেই না কেন সবগুলো ইন্টারমিডিয়েট, সবগুলোর নাম কি? ইন্টারমিডিয়েট। তাহলে এটার নাম হলো আইএস, এটার নামও আইএস, এটার নামও আইএস, ইন্টারমিডিয়েট স্টার। কথা বুঝছো? আচ্ছা, এবার মনে করো আমি যন্ত্রটা এখানে বসাইলাম, বসানোর পরে আমি মাপ আরম্ভ করলাম। আচ্ছা, এটা মাপ আরম্ভ করার আগে আমরা বিভিন্ন বিন্দুর আরএল গুলো নির্ণয় করি, বিভিন্ন বিন্দুর আরএল। যেমন আমাদের মনে করো এই যে প্রথম স্টাফের আরএল দেওয়া আছে 100 মিটার, ধরলাম আর কি, দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে প্রথম স্টাফের আরএল 100 মিটার। তাহলে বলছে যে এই জায়গার আরএল কত, এই জায়গার আরএল কত, এই জায়গার আরএল। আরএল মানে কি? আরএল মানে তো গাড়ি যে এমএসএল থেকে 00, এই যে এইখান থেকে এই পর্যন্ত হাইট হলো 100, এই যে দেওয়া আছে আরএল। তাহলে আমার এই যে এইখান থেকে এই পর্যন্ত হাইট কত, এখান থেকে এই পর্যন্ত হাইট কত, এখান থেকে এই পর্যন্ত হাইট কত, এগুলো বাইর করতে হবে। কথাটা বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা তাহলে ওই যে প্রথম ক্লাসে শিখছিলাম কেমনে আরএল বাইর করে, দুইটা খুঁটি দেওয়া থাকতো, তাহলে এই যে একটা আরএল দেওয়া থাকতো, তাহলে আরেকটা আরএল কেমনে বাইর করতাম দেখাইছি না? কেমনে বাইর করতাম? যে 100 সাথে জাস্ট এই যে 1.8 যোগ করতাম, যোগ করার পরে তাহলে তার মানে এইখান থেকে এই পর্যন্ত হাইট পেয়েছে। এখন এখান থেকে এই পর্যন্ত হাইট পাওয়া মানে এখানে পাওয়া, এখানে পাওয়া, এখানে পাওয়া, এখানে পাওয়া, বলো ঠিক আছে কিনা? এখন এখন এখান থেকে যদি আমি জাস্ট এই যে দুইবার দিই তাহলে এই জায়গার হাইট পাই না? হ্যাঁ, তাহলে এটা বাইর করে তো কত আসে এই জায়গার আরএল? এই যে 100 সাথে 1.8 যোগ করার পরে যেটা পাইলাম এটা হলো কলিমিশনের আরএল। কিসের আরএল? আচ্ছা, কলিমিশনের আরএল কত? দেখো কলিমিশনের আরএল মানে কি? এই যে যেটা আমি চোখ, এই যে 100 প্লাস 1.8 না 100 যোগ 1.8, ঠিক আছে না? 100 যোগ 1.8 তাহলে 101.8 মিটার, ঠিক আছে কিনা? তাহলে এবার বারবার মনে করো আমি এই পয়েন্টের আরএল দরকার আমার, তাহলে কি করতে হবে? এই যে কলিমিশনের আরএল থেকে জাস্ট এই যে দুইবার দিতে হবে, বলো ঠিক আছে কিনা? তাহলে এটার আরএল কত আসে? 99.8। এখন মনে করো আমার এইটার আরএল দরকার, মানে এখান থেকে এই পর্যন্ত হাইট দরকার, তাহলে কি করতে হবে? ওই যে কলিমিশনের আরএল থেকে জাস্ট এই যে 2.2 বাদ দিতে হবে, বলো ঠিক আছে কিনা? হ্যাঁ, বাদ দাও, 100 থেকে 2.2 বাদ দাও, 101.8 থেকে 2.2 বাদ দাও, 2.2 বাদ দিবা। ছয়। আচ্ছা, এই পয়েন্টের আরএল কত? ও সেম ভাবে কি করতে হবে? এই যে হ্যাঁ 101 থেকে 101.8 থেকে 2.5 বাদ দাও, বাদ দাও। নিরানব্বই দশমিক তিন। তার মানে এই যে এই জায়গা থেকে এই জায়গার হাইট হলো 99.3, এই জায়গা থেকে এই জায়গার হাইট হলো 99.6, এই জায়গা থেকে এই জায়গার হাইট হলো 99.8, বলো ঠিক আছে কিনা? এবার আমি আবার তাহলে এই যে এই জায়গায় আমি এই যে আমি এইগুলার স্টাফ রিডিং গুলো বাইর করি, তাহলে আমাদের কি করতে হবে? এই যে এদিকে তাকাইলাম, মনে করো তাকাই এখানে একটা স্টাফ নিলাম, মনে করো পাইলাম এটা 3 মিটার, আবার এই স্টাফটাকে তুলে আমি এই জায়গায় নিলাম, নিয়ে পাইলাম মনে করো 3.3 মিটার, আবার এই জায়গায় নিলাম, তাহলে এটা মনে করো পাইলাম 4 মিটার। হ্যাঁ, এখন আমার এই পয়েন্টের আরএল দরকার, এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টের আরএল বাইর করছি না, হাইট এই যে এমএসএল থেকে হাইট বাইর করছি না। এখন আমার এই যে এখান থেকে এই পর্যন্ত হাইট দরকার, এখান থেকে এই পর্যন্ত হাইট দরকার, এখান থেকে এই পর্যন্ত, তাহলে কেমনে বাইর করবো বলো? দেখো তো আমার এই যে আমি কি কলিমিশনের আরএল জানি? যে কলিমিশনের আরএল থেকে জাস্ট ওই যে 3 বার দিলে আমি এখানে চলে আসবো, জানি না?
জানি। তার মানে এই জায়গা থেকে সেম না, সেম না, সেম হবেও না কোনোদিন, জায়গায় তো চেঞ্জ, মানে এটা উঁচুতে ছিল বসানো, এটা নিচুতে বসাইছে, তার মানে এখানে তো একটা হাইটের ডিফারেন্স চলে আসছে। তার মানে দেখো তাহলে দেওয়া নাই, তাহলে আমি যদি এই যে কলিমিশন রেখার আরএল জানতাম যদি, তাহলে যে কলিমিশনের আরএল থেকে 3 বাদ দিতাম, তাহলে এখানে হাইট পাইতাম। আবার কলিমিশনের আরএল থেকে এই যে হাইট বাদ দিতাম, তাহলে এই জায়গার আরএল পাইতাম। বলো ঠিক আছে কিনা? এখন তো আমার এইটার আরএলই জানা নাই, তার মানে কলিমিশনের আরএল আগে আমাকে বাইর করতে হবে। বলো ঠিক আছে কিনা? তাহলে বাইর করতে হইলে এর হেল্প লাগবে, এই যে এটার হেল্প লাগবে। তার মানে আমাকে এইদিকে তাকাইয়া হ্যাঁ আগে এই যে এইখানের মধ্যে আরেকটা স্টেপ নিতে হবে, এই যে তাহলে এইখানে পাইলাম মনে করো 2 মিটার। এই যে এদিকে তাকাইয়া এই যে এখানে স্টাফ পার্ট কত পাইলাম? 2 মিটার। তার মানে দেখো স্টাফ কিন্তু একবারই বসানো হয়েছে, কিন্তু পার্ট নেওয়া হয়েছে কয়বার? 2 বার। কেন 2 বার নেওয়া হইলো? কেমনে 2 বার নেওয়া হইলো? যে এই জায়গায় থাকাকালীন যন্ত্র একবার তো নিছি, আবার এই যে এখানে নিয়ে বসাইয়া আমার কাজের সুবিধার্থে আমি আবার নিতে বাধ্য হয়েছি, ঠিক না? তার মানে এখানে যন্ত্র থাকা অবস্থায় যেটার নাম হইলো ফোর সাইড রিডিং, এখানে যন্ত্র আসার পরে এটার নামই হবে ব্যাক সাইড রিডিং। হ্যাঁ, প্রথমে আমাকে এটা নিতে হবে, এরপরে এটা, এরপরে এটা, এরপরে লাস্টে এটা। আচ্ছা বুঝো, আমি কি বলি এটা বুঝো, নিলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমি এই পয়েন্টের আরএল জানি, এই যে এই জায়গার আরএল জানি না, তাহলে আমি যদি এই জায়গার কোলিমিশনের আরএল বাইর করতে যাই, এই যে এটার আরএল, তাহলে কি করতে হবে? 99.3 এর সাথে জাস্ট এই যে 2 যোগ করলে এটার আরএল চলে আসবে। হ্যাঁ 101.3 এত মিটার। বলো ঠিক আছে কিনা? এই যে এবার তুমি এই যে এই জায়গার আরএল পাইছো, এই জায়গার আরএল পাইছো, তাহলে এই জায়গার আরএল থেকে যে 3 বাদ দাও, তাহলে তুমি এই যে আরএলটা পাইবে। বলো ঠিক আছে কিনা? তাহলে এখানে আমার বোঝানোর উদ্দেশ্য এটাই, মানে এটা আলোচনা করার, অঙ্ক করার আগে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে একই স্টাফের মধ্যে স্টাফ সেম অবস্থায়, স্টাফ একই জায়গায় থাকা অবস্থায় 2 বার রিডিং নিতে হয়। যন্ত্র চেঞ্জ করার আগে একবার, যন্ত্র চেঞ্জ করার পরে আরেকবার। তার মানে সেম স্টাফের মধ্যে 2 বার পার্ট রিডিং নিতে হয়, 2 বার রিডিং নিতে হয়। একটা হবে ফোর সাইড রিডিং, আরটা হবে ব্যাক সাইড রিডিং। বলো ঠিক আছে কিনা? আর কোলিমিশনের আরএল পাইলেই আমরা বাকি আরএল গুলো বাইর করতে পারি, জাস্ট স্টাফ রিডিং মাইনাস করলে, স্টাফ রিডিং মাইনাস করলে, স্টাফ রিডিং মাইনাস করলেই আনসার চলে আসে। বলো ঠিক আছে কিনা? এটা বুঝতে পারছো? আর এটা যদি বুঝো তাহলে অঙ্ক এগুলো একেবারে সহজ লাগবে, আর যদি না বুঝো তাহলে কঠিন মনে হবে। তাহলে প্রশ্নটা পড়ো। একটি ক্রম ঢালু ভূমিতে 10 মিটার পর পর, এই যে আমরা এখানে এখন নির্দিষ্ট দূরত্ব পর পর স্টাফগুলা নিচ্ছি না, তাহলে এখানে বলছে যে 10 মিটার পর পর একটি লেভেলের সাহায্যে নিচের স্টাফ পার্টগুলো পাওয়া গেল। ক বিন্দুর আরএল 28 মিটার। দেখুন আমি এখানে দিয়ে দিছিলাম না এটার আরএল 100 মিটার, ওরা বলে দিছে যে ক বিন্দুর আরএল কত? 28 মিটার, এবং বিন্দুটি অ্যালাইনমেন্টের বাহিরে অবস্থিত। বিভিন্ন স্টাফ স্টেশনে আরএল নির্ণয় করো এবং গাণিতিক নিরীক্ষা দেখাও। তাহলে কি কি স্টাফ পাইছে দেখো, যে এই স্টাফগুলো পাইছে। এই যে আমরা যে এইগুলো লিখছি না 1.8, 2, 2.2, 2.5, 3, 3.3, 4 পাইছি না? তাহলে এই যে আবার দিকে তাকাও, তাহলে এইগুলারে যদি আমি কমা কমা দিয়ে লিখি তাহলে ওদের মতো লেখা যাবে। কথাটা বুঝছো? এই যে এইগুলারে আমি যদি কমা কমা দিয়ে লিখি তাহলে ওদের মতো লেখা যাবে। কথাটা বুঝছো? এখন এখানের মধ্যে দেখো কোনো যন্ত্র যে চেঞ্জ করা হয়েছে, এখানে তো আমরা চিত্র দেখে বুঝতে পারছি যে এখান থেকে যন্ত্র চেঞ্জ করে এখানে নেওয়া হয়েছে। কিন্তু এখানে কি এক জায়গায় বসায় সবগুলো পার্ট নেওয়া হয়েছে নাকি চেঞ্জ করা হয়েছে, আমি কেমনে বুঝবো? হ্যাঁ, এখন আবার বলি, এখন এখানে তো কোনো বলা নাই যে যন্ত্র এই জায়গার মধ্যে চেঞ্জ করে বসানো হয়েছে, লেখা আছে না? তাহলে আমরা কেমনে বুঝবো? এইভাবে বুঝবো। কিভাবে?
এই যে দেখবা যে এই যে পার্টগুলা সিকোয়েন্স ব্রেক করবে, হঠাৎ করে সিকোয়েন্স ব্রেক করবে। যেমন এই যে এইভাবে সিকোয়েন্স, যেমন 1.2, 1.4, 1.5, 1.7, হঠাৎ করে দেখবা যে চলে আসছে 0.8। এই যে ধীরে ধীরে বাড়তেছে না, 1.2, 1.4, 1.5, 1.7 বাড়তেছে না ধীরে ধীরে, হঠাৎ করে দেখো একবারে লো হয়ে গেছে, তাহলে এখানে সিকোয়েন্স ব্রেক করছে না? হ্যাঁ এখানে চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ তারপর এইখানে স্টাফ চেঞ্জ করা হয়েছে লেভেল। হ্যাঁ, হঠাৎ চেঞ্জ হয়ে গেল না? তাহলে যে 0.8, তারপরে কমা দেওয়া 0.6, 0.5, 0.3, আবার হঠাৎ দেখা যায় হয়ে গেছে 1। এই যে কমছে না, যে 0.8, 0.6, 0.5, 0.3, 0.2, 0.1 আসার কথা না, হঠাৎ করে চলে আসছে 1। আবার 1, 1.2, 1.3, 1.5 এরকম বাড়তে থাকবে, হঠাৎ কমে যাবে, হঠাৎ বেড়ে যাবে। তাহলে যেই জায়গার মধ্যে বাড়ছে, এই দেখো 1.2, 1.4, 1.5, 1.7, হঠাৎ করে এখানে গিয়ে চেঞ্জ হয়ে গেছে না, কমে গেছে না? তাহলে যে এইটারে আর এইটারে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিবে। আবার যাও 0.8 হয়ে যাও। হ্যাঁ, মানে এই যে যেখানে ব্রেক করছে, এই যে দুইটারে, যে জায়গার মধ্যে ব্রেক করছে এই দুইটারে একটা বস্তাবন্দি করে ফেলবে। 0.8, 6, 5, 3, এই যে হঠাৎ করে 1-এ চলে গেছে, তাহলে এই যে দুইটারে বস্তাবন্দি করে ফেলবে। কথাটা বুঝছো? মনে করো যে আরো যদি এক্সাম্পল দিই আমি, যেমন 1.2, 1.3, 1.5, হঠাৎ করে মনে করো চলে আসছে 0.2, হঠাৎ করে চলে আসে, এরপরে আবার 0.1, এরপরে 0.0 ওলা এইভাবে চলে আসছে। তাহলে যে হঠাৎ ব্রেক করছে কোন জায়গার মধ্যে, যে 1.5 আর একবারে লোতে চলে গেছে, তাহলে এই দুইটার ব্রেকেট করে ফেলবে। তার মানে এই জায়গার মধ্যে যন্ত্র চেঞ্জ করা হয়েছে, এই জায়গার মধ্যে যন্ত্র চেঞ্জ করা হয়েছে। ওই যে দুইটা স্টাফ নিছি না আমরা, দুইটা স্টাফ দেখো তো, এই যে 2.2, 2.5 আর 2 একই জায়গার মধ্যে পাইছি না? তাহলে এই যে এগুলো হলো একই জায়গার স্টাফ। তার মানে এটা হবে ফোর সাইড আর এটা হবে ব্যাক সাইড। বলো ঠিক আছে, বুঝতে পারছো এটা? আর এটা তো আর ব্যাক সাইড, প্রথমটা ব্যাক সাইড বলছি না, এর মাঝের গুলো ইন্টারমিডিয়েট আইএস, হ্যাঁ, আর এটা এবার ব্যাক সাইড, এগুলা আইএস। আবার এটা হলো না, এটা ফোর সাইড, এটা হলো অগ্রবর্তী। আচ্ছা, তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে একটা ছক অঙ্কন করতে হবে। তাহলে আমরা ছকটা আগে অঙ্কন করি। হ্যাঁ, যারা বলো মনে থাকে না, এই যে এই যে এইগুলা তো দিতে পারবে, এগুলা তো মনে থাকবে, যে হরিজন্টালি দিতে তো কোনো অসুবিধা নাই, ভার্টিক্যালি গিয়ে ঝামেলা, ঠিক না? আচ্ছা, এখানে তুমি চিত্র দেখে বুঝো আগে। প্রথমে আমরা যন্ত্র সেট আপ করছি, হ্যাঁ, তাহলে যন্ত্রের জন্য একটা গড় লিখতে হবে, যন্ত্রের জন্য একটা গড় লিখতে হবে না? প্রথমে আমি যন্ত্র বসাইছি, হ্যাঁ বসাইছি কিনা? তাহলে যন্ত্রের জন্য একটা গড় রিজার্ভ করে রাখবা। এরপরে স্টাফ কয় ধরনের দেখো তো, একটা হলো ব্যাক সাইড, একটা হলো ফোর সাইড, আর মাঝে যেগুলো হলো ইন্টারমিডিয়েট সাইড। তাহলে স্টাফের জন্য কয়টা গড় হবে? 3টা রিজার্ভ, তাহলে টোটাল 4টা চলে গেল। এরপর একটা দেখো তো, আমরা কলিমেশনের আরএল বাইর করছি, বলো ঠিক আছে কিনা? তাহলে কলিমেশনের আরএল এর জন্য এক গড় রিজার্ভ, হ্যাঁ, আর হ্যাঁ, তাহলে আমরা পাইলাম হলো কলিমেশনের জন্য একটা গেল। এরপরে কি বিভিন্ন বিন্দুর, মানে এই বিন্দুর আরএল, এই বিন্দুর আরএল, এই বিন্দুর আরএল, এই বিন্দুর আরএল, বিভিন্ন বিন্দুর যতটা স্টাফ আছে সবগুলোর আরএল বাইর করছি না? তার মানে আরএল এর জন্য আরেকটা গড় রিজার্ভ। এরপরে এখানে আমরা নির্দিষ্ট দূরত্ব পর আমরা স্টাফ গুলা নিছি না, তাহলে দূরত্বের জন্য একটা গড় রিজার্ভ। এরপরে হইলো কমেন্ট সেকশন, ফেসবুকে যেমন একটা কমেন্ট সেকশন থাকে না, তাহলে এই যে কমেন্টের জন্য আরেকটা গড় রিজার্ভ। এইভাবে মনে রাখতে হবে, কথাটা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা যাই। তাহলে যে প্রথম গড়টা দিয়ে দিলাম যন্ত্রের জন্য, কিসের জন্য? তাহলে যেখানে লিখবা যন্ত্রের অবস্থান,
যন্ত্রের যোজনা যে কথা, যন্ত্রের অবস্থান লিখলেও সেম কথাই। হ্যাঁ, এবার স্টাফ রিডিং। স্টাফ রিডিং এর জন্য কয়টা করে রিজার্ভ? তিনটা। একটা হলো ব্যাক সাইড, এটা হলো ফোর সাইড, এটা হলো ইন্টারমিডিয়েট, মাঝামাঝি যেগুলো। হ্যাঁ, তাহলে এই যে দেখো দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম। তাহলে যে একটা হইলো, প্রথমটা হইলো ব্যাক সাইড, মাঝেরটা হইলো ইন্টারমিডিয়েট, এরপরে হইলো ফোর সাইড। বলো ঠিক আছে কিনা? তাহলে ব্যাক সাইড, ফোর সাইড, ব্যাক সাইড, এটা ইন্টারমিডিয়েট সাইড, ফোর সাইড। কিন্তু এগুলো সবগুলোর নাম কি? পার্ট না, স্টাফ রিডিং না, স্টাফ রিডিং না। এই জন্য সবার কমন হিসাবে নাম লিখে দিলাম স্টাফ রিডিং। এই জন্য সবার জন্য একটা করে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা কি করছি? কলিমেশনের আরএল বাইর করছি, ঠিক কি না? তাহলে এই যে এই গোটটা দিলে যে রিজার্ভ করো কলিমেশনের আরএল, কলিমেশন আরএল। এটার আরেকটা নাম হইলো যন্ত্রের উচ্চতা। এইটার এই গোটের আরেকটা নাম কি? যন্ত্রের উচ্চতা। তাহলে বইয়ের মধ্যে দেখো যে কলিমেশনের আরএল অথবা যন্ত্রের উচ্চতা লেখা থাকে। এর যন্ত্রের উচ্চতা যে কথা, কলিমেশনের আরএল। এরপরে আমরা কি করছি? বিভিন্ন বিন্দুর আরএল বাইর করছি, ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা থেকে মাইনাস করে আরএল। তাহলে পরবর্তী গড়ের নাম হইবে আরএল। হ্যাঁ, এরপরে একটা নির্দিষ্ট দূরত্ব পর আমরা কাজ করছি না? তাহলে এই গড়টা হবে দূরত্ব। আর কমেন্ট সেকশনের জন্য একটা গড় খালি লিখে দেব, কমেন্ট, মন্তব্য। মনে থাকবে? এবার হলো স্টাফ গুলা, রিডিং গুলা বসানো, এটা আমাদের শিখতে হবে। আচ্ছা, তাহলে যন্ত্র আমরা এই যে এখানে লিখবো প্রথম অবস্থায় যন্ত্র। কি অবস্থায়? প্রথম অবস্থায়। আচ্ছা, যেহেতু এখানের মধ্যে কোনো কিছু বলা নেই যে যন্ত্র কোন জায়গার মধ্যে চেঞ্জ করা হয়েছে, তাহলে আমরা এগুলো বাইর করি, যে আমাদের যেটা জানা আছে এটা। তাহলে দেখো 0.635, এরপরে এই যে 0.975 বাড়ছে, বড় এই যে এটা থেকে এটা বাড়ছে না? 2.01 এটাও বাড়ছে, 2.09 এটাও বাড়ছে। কিন্তু ওই যে এখানে এসে তো হঠাৎ করে কমে গেছে। এই যে দেখো, এটা থেকে এটা বেশি, এটা থেকে এটা বেশি, এটা থেকে এটা বেশি, কিন্তু এটা থেকে এটা কমে গেছে, ঠিক আছে কিনা? বেশি গেলে স্যার ওই পর্যন্তই যায়। হ্যাঁ, বেশি গেলে যদি চলতে থাকে মানে ইনক্রিজ গ্রাজুয়ালি, যদি মানে 5 জায়গা 5 থেকে আবার 10 থেকে 100 জায়গা অসুবিধা নাই, তাহলে সিরিয়ালে যাও, সিরিয়ালি যাও, মানে যদি কমে তাহলে ওই যে এটা ব্রেক করছে, সিরিয়াল ব্রেক করছে। কথাটা বুঝছো? তাহলে এই দুটো আরে এনে স্যার উল্টা এই যে যে কোনো জায়গায় যাও, মানে হয়তো গ্রাজুয়ালি ইনক্রিজ হবে, বাড়বে, নয়তো গ্রাজুয়ালি কমবে। মানে যখনই কমবো তখনই ওইটা লাস্ট, হ্যাঁ, আর ওইটা ফার্স্ট। হ্যাঁ। এবার দেখো 0.67 গেল, 0.67। এরপরে এই যে 1.01, 2.25। দেখো এটা থেকে এটা কিন্তু বাড়ছে, এটা থেকে এটা বাড়ছে, এটা থেকে এটা বাড়ছে, এটা থেকে আবার ওই যে কমে গেছে। তার মানে এই যে এই দুইটারে আবার বস্তাবন্ধ। এরপরে তো আর নাই, ঠিক আছে? এই বুঝতে পারছো বস্তাবন্ধ কেমনে করতে হবে? একবারে ক্লিয়ার স্যার। এরপরে কি করবা? এই যে দুইজনের মাঝখানে একটা বাউন্ডারি দিয়ে দিবা। এই যে এটার বাউন্ডারি দিয়ে দিবা। যখন স্যার এটা সব টাকা করব স্যার এটা লিখে দিলে লাগবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট তুমি বুঝার জন্য। এই যে এগুলো হইলো প্রথমে যন্ত্রটা বসায় এই পার্টগুলো নেওয়া হয়েছে। এটাতে আমি বুঝলাম যে এই যে ভিতরে এই যে এই ঘরের ভিতরে যেগুলো আছে এইগুলো হইলো প্রথম যন্ত্র বসাইয়া পার্টগুলো নিছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই যে বাউন্ডারি থেকে এই যে আরেক বাউন্ডারি পর্যন্ত এইগুলো হইলো আরেকবার যন্ত্র বসাইয়া নেওয়া হয়েছে। আর বাকি যারা থাকলো এগুলো হইলো আরেক। তার মানে যন্ত্র কয়বার বসানো হয়েছে? একবার, দুইবার, তিনবার। কথা বুঝছো? আচ্ছা, তাহলে বসাই। তাহলে যন্ত্র প্রথমে বসাইয়া যে পার্টটা নেওয়া এটার নাম কি? ব্যাক সাইড। তাহলে যে বসাইলাম, .635। আর একটা করে মানে একই সিরিয়ালে
একবারই পার্ট বসবে, শুধুমাত্র ওই যে একটার মধ্যে যে একই স্টাফের মধ্যে যে দুইবার পার্ট নিচে এইটা ছাড়া প্রত্যেকটা লাইনে একবার করেই বসবে। আচ্ছা, এরপর হলো 0.97, তাহলে এই ঘরে বসানো যাবে না, বসাইতে হবে 0.975। এরপর হলো 2.01, এরপর হলো সরি ঠিক আছে, এরপর হলো 2.09। তাহলে এটা হলো ব্যাক সাইড, আর সর্বশেষে এটা হলো ফোর সাইড, আর মাঝে যেগুলো এগুলো হলো ইন্টারমিডিয়েট। তাহলে ইন্টারমিডিয়েট করে লিখছি না? তাহলে 2.09 কোন জায়গায় হবে? 2.09, এটা বুঝছো কিনা? আবার ওই যে এবারে যে দেখো এই 0.67 কোন জায়গায় হবে? এই জায়গায় হবে না? 0.67। তাহলে এই যে যন্ত্র এখন 2 নাম্বার, দ্বিতীয় অবস্থান, যন্ত্রের অবস্থান এখন 2 নাম্বার। এই যে এটা ফোর সাইড, লাস্ট যেটা যে শেষ হবো ওই ঘরের সিরিয়াল অনুযায়ী বিএস এর জায়গায় আবার যেখান থেকে শুরু হবো ওইখানে বসবো। গেল। তাহলে এই যে এগুলারে আমি বন্ধ করছিলাম না এইভাবে, তাহলে যে এইগুলারেও তুমি এইভাবে বন্ধ করে দিবা। এটা কি চিহ্ন দেওয়া লাগবে? না, না দিলে হবে না, বোঝার সাথে পরীক্ষা হলে আপনি না না, গেল। তাহলে দ্বিতীয়টার জন্য এটা হলো ব্যাক স্টাফ, তাহলে যে ব্যাকেট করে বসছে না? এরপরে দেখো এটা হলো ফোর স্টাফ, তাহলে এটা শুধুমাত্র ওই যে এগুলো বসবে, আর বাকি মাঝে যে এগুলো আছে এগুলো হলো এগুলো বসবে, মানে আইএস এর করে বসবে। বলো ঠিক আছে কিনা? তাহলে 1.01, এরপর হলো 2.25, এরপর হলো 2.41। তাহলে এটা কি এগোরে বসবে নাকি এগোরে? 2.41, ঠিক আছে কিনা? তাহলে এই যেগুলারে আবার দিয়ে করো, বস্তা বন্দি করো। এরপরে দেখো এই যে এটা বলো, তাহলে এটা 3 নাম্বারের না? 3 নাম্বারের না, তাহলে এটা কি ব্যাক স্টাফ না? তাহলে ব্যাক স্টাফ কোন জায়গায় বসবে? এটা সোজা এখানে এসে বসবে 0.867। হ্যাঁ, তাহলে যে এখানে হবে তৃতীয়। তাহলে যে এখানে ব্যাক স্টাফ বসাইয়া আর একটাই নেওয়া হয়েছে, তার মানে এখানে কোনো ইন্টারমিডিয়েট আর নাই, জাস্ট এটা ব্যাক স্টাফ আর এটা হলো ফোর স্টাফ। তার মানে এখানে বসবে না, এখানে বসবে। হ্যাঁ, 2.27। তাহলে যেগুলোরে আর একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, বলেন। মানে দুইটা যদি স্যার দুইটা থাকলে কি বললাম, যে যন্ত্র বসানোর পরে যে পার্টটা নেওয়া হয় এটার নাম হলো ব্যাক স্টাফ, যন্ত্র তোলার আগ মুহূর্তে যে পার্টটা নেওয়া হয় এটা হলো ফোর স্টাফ। তাহলে যেহেতু মাত্র এখানে দুইটাই পার্ট নেওয়া হয়েছে, মাত্র দুইটাই নেওয়া, তার মানে যন্ত্র বসানোর পরে যে একটা নেওয়া হয়েছে ব্যাক স্টাফ, আর যন্ত্র তোলার আগে একটা নেওয়া হয়েছে, তার মানে এটার নাম ফোর স্টাফ, আর মধ্যবর্তী কোনো ইন্টারমিডিয়েট স্টাফ নেওয়া হয়নি। তার মানে এই দুইটার নাম কি হবে? এটা ব্যাক স্টাফ আর এটা হলো ফোর স্টাফ। এই জন্য ব্যাক স্টাফের করে আর ফোর স্টাফের করে বসছে, কোনো ইন্টারমিডিয়েট বসবে না। নাই তো, নিয়ে নাই তো, মাত্র দুইটাই নিচে নিলে তো এখানে যন্ত্র প্রথমে তো বললাম যে যন্ত্র সেট আপ করার পরে আমরা যে পার্টটা নিব ওইটার নাম ব্যাক স্টাফ। নাম যন্ত্র তুলে ফেলবো, তাহলে একটা স্টাফ নিতে হবে না? নিলাম না? তাহলে ওই যে এটা নিচে ওইটার নাম হবে ফোর স্টাফ। এখন আর মাঝে নেই, তাহলে তো মাঝে গুলো নাই, ইন্টারমিডিয়েট নাই, তার মানে যে দুইটার নাম ব্যাক স্টাফ আর ফোর স্টাফ। আর কিছু কথা বুঝছো? এই তো শেষ। তাহলে আমরা স্টাফ রিডিং বসানো শিখছি। এখন আমাদের এই যে ক বিন্দুর আরএল দিয়ে দিছে কত? এই যে 28। ক বিন্দুর আরএল কত? তার মানে ক বিন্দু এটা না? তার মানে এই যে এইটার আরএল এই যে এই ঘরের মান দেওয়া আছে 28। কত দেওয়া আছে? 28। সেটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, মানে একটা বিন্দুরই দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই যে এখন আমাদের একটু বুঝতে হবে, এই যে আমাদের এখন দরকার কি? কলিমিশন আর আরএল দরকার। কিসের আরএল দরকার? কলিমিশনের। এই যে দেখো আমরা এই যে এখানে যে করছিলাম যে এই জায়গার আরএল দেওয়া ছিল, জাস্ট এটার সাথে এটা যোগ করছে, তাহলে আমি কলিমিশনের আরএল পাইছি। তাহলে কলিমিশনের এটা এখানে যে আমরা পার্টটা নিয়েছি এটার জন্য কলিমিশনের আরএল যা, এটার জন্য তা, এটার জন্য তা, সবার জন্য সমান না? হ্যাঁ, কিন্তু এগুলার জন্য কি সমান না? যন্ত্র যখন চেঞ্জ করে ফেলছি তখন আর এগুলার জন্য আলাদা হবে। আচ্ছা, তখন ক্যালকুলেটর নিবা, নিয়া তুমি এই যে এইদিকে আগাইবা, এই যে এটার সোজা 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 আইবা, আইসার পরে যে পার্টটা পাইবা এটাই যোগ করবা, যে পার্টটা পাইবা এটাই যোগ করবা। কারণ এই যে এখানে দেখো, যদি এই যে আরএলটা যে 100 মিটার যে আরএলটা দেওয়া ছিল এটা যদি এখানে দেওয়া থাকতো, এইখানে
এখানে, তাহলে আমি এই যে এই দুইটাই 100 সাথে এই দুইটাই যোগ করতাম। কথাটা বুঝছো? যদি এই 100 মিটারটা যদি এখানে দেওয়া থাকতো এখানে, তাহলে এই যে আড়াইটাই যোগ করতাম, এই আড়াইটাই আমি যোগ করতাম। তাহলে আমি এটা সোজা সোজা আসবো, আসার পরে আমি এখানে যেটা পাবো এটাই আমি যোগ করবো। তাহলে যে যোগ করলাম, তাহলে 28 যোগ হইল 2.27, তাহলে কত আসলো? 30.27। কত আসছে? 30.30.27। সবসময় স্যার লাস্টটা দেওয়া থাকে। না না, এটা মাঝেও দেওয়া থাকতে পারে, যেখানে দেওয়া থাকবে। মনে করো এই যে এই জায়গায় দেওয়া ছিল, এই যে এই জায়গায়, এই জায়গায় যদি দেওয়া থাকতো, তাহলে আমি এই যে সোজা এই যে এখানে দিতাম, এইটাই যোগ করতাম। কথাটা বুঝছো? হ্যাঁ, যদি মনে করো তোমার এই জায়গায় দেওয়া থাকতো, এই জায়গায়, তাহলে আমি সোজা এইদিকে হাঁটবো, হাঁটার পরে এখানে আসবো, তাহলে আমি এটা পাইছি না, তাহলে এইটাই যোগ করতাম। কথাটা বুঝছো? এগুলার মানের পরে দেওয়া থাকে। হ্যাঁ, মানে মনে করো তোমার এই যে এই জায়গায় দেওয়া ছিল, তাহলে আমি যদি সোজা হাঁটতে 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 এই যে এই জায়গায় এসে গেছি, তাহলে এইটাই আমি যোগ করবো। কথাটা বুঝছো? তাহলে এই যে আমি 28-এর সাথে এটা যোগ করলাম, করার পর যে ফলটা পাবো ওইটাই আমার কলিমিশনের আরএল, ঠিক না? তাহলে এই যে কলিমিশন আরএল এতে লিখবো, তাহলে এই করে লিখবো নাকি এই করে না কোন করে লিখবো? বস্তাটা আমার এই যে ব্যাকেটটা, বস্তাটা শুরু হয়েছে যে এই পয়েন্ট, যে এই ঘরের মধ্যে, এই ঘরের সোজা সোজা লিখবো, এই যে এখানে 30.27। যেখানে বসানো হয়েছে আর কি। মনে করো এই 28টা যদি এখানে দেওয়া থাকতো এইখানে, তাহলে আমি কি করতাম? এই যে সোজা সোজা এসে এখানে যোগ করতাম। বলো ঠিক আছে কিনা? তাহলে 28-এর সাথে এই যে 2.09 যোগ করতাম, করার পরে যে ফলটা আসতো এই ফলটা আমি কি কোন 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 করে লিখতাম? প্রথম মানে স্টাফ যেটা বসানো, হ্যাঁ, এই যে এইখানে লিখতাম। শুরু সেখানে। হ্যাঁ, এইখানে লিখতাম। কথাটা বুঝছো? যদি আমার পাঠটা এই যে মনে করো এখানে 28 দেওয়া ছিল, এটা এখানে 28, তাহলে আমি সোজা সোজা এখানে আসতাম, আইসা যে 28 এর সাথে 1.01 যোগ করতাম, করার পরে যে ফলটা আসতো এই ফলটা কোনায় লিখতাম। এই যে এই বস্তাটা শুরু হয়েছে যে যেই করতে, এই করে সোজা আমি এই যে এই কনভেনশন আর এল লিখব। কথাটা বুঝছো? এই তো, তাহলে এই যে লিখলাম। এবার আমাদের কি কাজ কি? জাস্ট এই যে এখানে আমরা কি করছিলাম? কনভেনশন আর এল থেকে বাকি বিন্দুগুলো আর এল বাইর করার জন্য কি করছিলাম? এই যে এখান থেকে এটা মাইনাস করছিলাম, মাইনাস করে এটা পাইছিলাম, এটা মাইনাস করছিলাম, এটা পাইছিলাম, এটা মাইনাস করছিলাম, এটা পাইছিলাম। বলো ঠিক আছে না? তাহলে এই তো, তাহলে এই যে 30 থেকে তুমি এটা মাইনাস করবা, এই জায়গার আর এল পাইবা, 30 থেকে এটা মাইনাস করবা, এই জায়গার আর এল পাইবা। তাহলে যে মাইনাস এই যে এই জায়গার আর স্টাফ পার্ট কত? 0.867, 29 দশমিক কত 403। এখন যদি মনে করো যে এটা কলিমিশন আর এল না, এটা থেকে যদি আমি এটা মাইনাস করি, তাহলে যে এটা আসবে, দেখো 30.27 মাইনাস হলো 2.27, এই যে 28 আসছে না? গেল। এবার তুমি এই যে এই জায়গার আর এল জানো, হ্যাঁ? তাহলে তুমি আবার এই যে এই জায়গায় সোজা সোজা আমাদের এগুলো তো বাইর করতে হবে, ঠিক আছে না? তাহলে যে আমি সোজা সোজা এই যে এইদিকে আসবো, আসার পর এটা পাইছি না, এটা পাইছি না, তাহলে এইটাই যোগ করবো। তাহলে যে 29.3 প্লাস হলো 2.41, তাহলে কত আসলো? 31.813। তাহলে আমি এটা কোন ঘরে লিখতে হবে? হ্যাঁ, বস্তাটা শুরু হয়েছে যে এই ঘরে, এই ঘরে সোজা লিখবো, এই যে 31.813, ঠিক আছে কিনা? এবার জাস্ট এই যে এটা থেকে আমি এটা মাইনাস করবো, এই ঘরের আরএল পাবো, এটা থেকে এটা মাইনাস করবো, এই ঘরের আরএল পাবো, এটা থেকে এটা মাইনাস করবো, এই ঘরের আরএল পাবো, এটা থেকে এটা মাইনাস করবো, এই ঘরের আরএল পাবো। বুঝতে পারছো বিষয়টা? এই যে দেখো, তাহলে এই যে এটা থেকে আমি মাইনাস করি, -0.67 কত আসছে? 31.143। এবার ওই যে এটা থেকে এটা মাইনাস করবো, 31.813 মাইনাস হলো 1 কত আসছে? 30.803। এবার ওই যে এটা থেকে জাস্ট এই যে এটা মাইনাস করবো, 2.25 কত? 29.556। তাহলে এই যে দেখো, এই যে এটা থেকে তুমি এটা মাইনাস করে দেখো যে এটাই আসবে, প্রমাণ দেখো, এই যে 2.41, ঠিক আছে?
হ্যাঁ, তাহলে এই যে এই জায়গাটা আরএল পাইছো না? এবার তুমি যে আমাদের তো এগুলো বাইর করতে হবে, তাহলে এই যে সোজা সোজা তুমি এই যে এখানে আসবে, তাহলে এটার সাথে তুমি এটা যোগ করবা, করার পর কোন জায়গায় লিখতে হবে? এইটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে 31.143 যোগ করতে হবে এই যে 2.0, এই এই যে এই বস্তা শুরু হয়েছে যে এই ঘর থেকে এই ঘরে লিখতে হবে 33 দশমিক এই যে। এবার এটা থেকে এটা মাইনাস করলে এই ঘরে আরেন, এটা থেকে এটা মাইনাস করে এই ঘরে আরেন, এটা থেকে এটা মাইনাস করে এই ঘরে আরেন, এই যে চলে আসবে। পারবা? হ্যাঁ, তাহলে একটা আমি দেখা দিই, এই যে 0.635, তাহলে কত আসে? 32.593। তাহলে এই যে পরেরটা করলে কত আসে? 32.258। এরপরটা করলে কত আসবে? 2.01। তাহলে 31.223, ঠিক আছে না? আর দূরত্ব কত মিটার পর পর বলছে? 10 মিটার। তাহলে যে 0, 10, 20 এভাবে লিখে যাবে সব। হ্যাঁ, আর কমেন্টার করে লিখবা, এই যে এখানের আরএল দেওয়া ছিল না, তাহলে যেখানে লিখবা ক এর আরএল কত দেওয়া ছিল? 28। আর এখানে লিখবা তৃতীয় সিপি চেঞ্জিং পয়েন্ট, এই যে এখানে লিখবা চেঞ্জিং পয়েন্ট, আর এটা হলো প্রথম যোজনা, এটা লিখতে হবে না, শেষ। তাহলে বুঝছো? তাহলে আমরা এই অঙ্কটা কোন পদ্ধতিতে সমাধান করলাম? যন্ত্রের উচ্চতা অথবা কলিমেশন পদ্ধতি। কোন পদ্ধতি? অথবা যন্ত্রের উচ্চতা পদ্ধতি। এখানে লেখা থাকতে পারে যন্ত্রের উচ্চতা, যন্ত্রের উচ্চতা অথবা কলিমেশন, একই কথা। পারবা? এখন দেখো এখানে বলছে যে গাণিতিক নিরীক্ষা দেখাও। কি দেখাও? নিরীক্ষা। যখন গাণিতিক নিরীক্ষা দেখাইতে বলবে, তুমি কি করবা? এই সবগুলো এখানে যোগ করবা, এই যে এই লাইনে যা যা আছে যোগ করবা, করার পরে দেখবা যে ফলাফল আসবে। এই যে এই লাইনে যা যা আছে, বিএস এর লাইনে যা যা আছে সব যোগ করবা, এখানে আসবে 2.172। আবার ফোর সাইটের মধ্যে যা যা আছে, এই লাইনের মধ্যে যা যা আছে সব যোগ করবা এই লাইনে, তখন এটা আসবে 6.77। কথাটা বুঝছো? না, শুধু ব্যাক সাইড আর ফোর সাইড এইগুলা সব যোগ করবা, এখানে লিখবা, এগুলা সব যোগ করবা, এখানে লিখবা। এবার জাস্ট বিয়োগ করবা, এটা থেকে এটা বিয়োগ করবা, এই যে বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে বিয়োগ করলে দেখো তো কত আসে? 2.172 বিয়োগ হলো 6. কত আসছে? -4.593। সিস্টেম মনে রাখতে হবে, কোনটা প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস, বড়টা থেকে ছোটটা না। এতে বিএস থেকে এফএস মাইনাস, মানে বিএস থেকে এফএস মাইনাস, বিএস থেকে। তো এই যে এখানে যে সামনে লেখা সামেশন, সামেশন মানে এই যেগুলোর যোগফল, এই যে এখানে লেখা সামেশন, সামেশন অফ বিএস মাইনাস হলো সামেশন অফ এফএস। আর এখানে লাস্টের আরএল কত? 28, ফার্স্টের আরএল কত? 32। জাস্ট এখানে 28 জায়গা পড়তে হবে, লাস্ট আরএল বিয়োগ হইল ফার্স্ট আরএল, এই যে এই দুইটা চেক আপ করতে হবে। লাস্টের আরএল কত? 28, ফার্স্টের আরএল কত? 32.598। তাহলে 28 বিয়োগ হলো 32.598, কত আসছে? কত আসছে? -4.598। যখন দুইটার এই যে এইটা 598 বুঝলা, 598, তাহলে এটা মনে হয় ভুল হয়েছে আমার, এটা বিয়োগ করা 2.172 বিয়োগ হইল 6.77। না ঠিক আছে, আমি লিখতে ভুল করছি। তো যখন দেখবা যে এইটার ফলাফল আর এটার ফলাফল সেম, এখানে বিয়োগ আছে কিন্তু, তখন আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে ঠিক না হলে আবার অঙ্ক মানে অঙ্ক কোনো ওই যে কোন জায়গায় ভুল আছে, যদি এটা, হ্যাঁ যদি এটা ফলাফল না মিলে, হ্যাঁ এই যে নিচে লিখবা, এই যে এখানে আর এখানে শেষ। এই যে এরা যেভাবে লিখছে আর কি, বইয়ের মধ্যে যেভাবে লিখছে।
এই যে এটা আর এটা। আর আমি তো উঁচু নিচু পদ্ধতিতে পড়ি নাই, তাহলে এই যে এটা এই ঘরটা হবে না, এই ঘরটা দিবান। আমি অঙ্কটা করছি হলো যন্ত্রের উচ্চতা বা কলিমেশন পদ্ধতি, আর যন্ত্রের উচ্চতা দেখায় দেবো পরে।